আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা মিষ্টি সোনা পাপ্পার ছবি। আর এই সোনা পাপ্পা কিন্তু অনামিকার বাড়ির গোপাল সোনা। আর অনামিকা থাকে হলো কোচবিহারে, ও আমার সাথে যোগাযোগ করেছিল আর এই গোপু সোনার ছবি পাঠিয়েছে। এত মিষ্টি দেখতে, আর দেখো পুরো মনে হচ্ছে একটা শান্ত সোনা বাচ্চা বসে রয়েছে। খুব খুব মিষ্টি দেখতে। আমার তো ভীষণ ভালো লাগলো ছবিগুলো শেয়ার করে। আর তোমরাও যদি আমাকে ছবি পাঠাতে চাও তাহলে কিন্তু অবশ্যই পিন করো, আমাকে মেসেঞ্জারে হোক ইনস্টাগ্রামে হোক একটা পিন করো। আর সবাই গোপাল সোনাকে দর্শন করো, কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখো। ভীষণ ভালো লাগলো দেখে গোপাল সোনার মিষ্টি মিষ্টি মুখগুলো দেখে। সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটাও। আর আমাদের মধ্যমগ্রামে কিন্তু অনেক বড় করে রথযাত্রা হয়। আর এই যে দেখো আমি বেরিয়ে পড়েছি এখন আমাদের মধ্যমগ্রাম কালীবাড়িতে এসেছিলাম। আর এত ভিড়, মানে আমি আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, একটু বিকাল বিকাল দিক করেই বেরিয়েছি যাতে এই ভিড়টা না পাই। আর দেখছি কি ভিড় হয়ে গেছে, তখন প্রচুর ভিড় হয়ে গেছিল। আর খুব ভালোভাবে জগন্নাথ দেবকে দর্শনও করতে পারলাম। আর আমাদের মধ্যমগ্রামে কিন্তু অনেক বড় মেলাও বসে মধ্যমগ্রাম কালীবাড়িতে, আর অনেক বড় করে অনুষ্ঠানও হয়। প্রত্যেক বছর আমি আসি। তারপরে রাস্তায় যেতে যেতে দেখলাম আরেকটা অ্যাপার্টমেন্টের সামনে এরকমভাবে জগন্নাথ দেবের রথ নিয়ে বসেছে। এত ভালো লাগছিল দেখতে। আর একটু একটু রাস্তায় যাচ্ছি আর তখনই দেখছি এরকম রথ নিয়ে সবাই বেরিয়েছে। কি ভালো লাগছিল দেখতে, মানে কত যে দর্শন করেছি আজকে, মন একদম ভালো হয়ে গেছে। আর তারপরে এই কালী মায়ের মন্দির দর্শন করলাম, কি ভালো লাগছিল। মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিল, আমি বাইরে থেকেই দর্শন করলাম। আর আজকে না অনেক কাজ নিয়ে বেরিয়েছি, আজকে হাতে প্রচুর কাজ ছিল, তো সেই সব কাজ করব বলেই আজকে বেরিয়েছিলাম। আর রাস্তায় যেতে যেতে এই দুটো পুচকু সোনা বললো যে দিদি একটু আমার রথটা টানবে। আর মানে ওদের একটা আলাদাই আনন্দ যে ওদেরকে টাকা দিচ্ছে, কি যে খুশি হচ্ছে ওরা দেখে। তাই আমিও ভাবলাম যে না একটু রথটা ধরে টানি, ওরাও একটু খুশি হয়ে যাবে। আর এই ছোটো ছোটো মুহূর্তগুলোই না এই স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন। আর তারপরেই চলে এসেছিলাম একটা কুর্তির দোকানে। তো যেতে যেতেই দেখছিলাম যে খুব ভালো কুর্তি পাওয়া যাচ্ছে। তো আমার মায়ের সামনেই বার্থডে আসছে, মানে তাও একটু দেরিই আছে, তো ভাবলাম মাকে তো গিফট দিতেই হবে কিনে, তো তার থেকে আগে থেকে কেনা আরম্ভ করে দিই। আর তাই ভাবলাম যে এখন যখন কাজগুলো অনেকটা হয়েও গিয়েছিল, তাই ভাবলাম যে যাওয়ার পথে একবারে কিনেও নিই। তাই এখানে মায়ের জন্য দুটো কুর্তি পছন্দ করলাম আর এখান থেকে নিয়েও নিলাম দুটো কুর্তি। এই দোকানটাতে আজকে ফার্স্ট টাইম এসেছি, আগে কখনোই আসিনি, কিন্তু যাতায়াতের পথে অনেকবার দেখেছি এই দোকানটা। তাই ভাবলাম সেই তো জন্মদিন আসছে যখন দিতেই হবে, তো একবারে নিয়েই যাই। আর মা জানেও না যে আজকে মায়ের জন্য কুর্তি নেব। আর মা কুর্তি চুড়িদার এগুলো পরতে ভীষণ ভালো লাগে, এখন আর শাড়ি সেরকম একটা পরেও না। তাই ভাবলাম যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেটাই নিই। তো দুটো ওড়না নিয়েছিলাম আর দুটো কুর্তি নিয়েছিলাম। আর যাওয়ার পথে আরও অনেক রথ দেখতে পেরেছি। আর রাস্তায় প্রচুর ভিড়, আর স্বাভাবিক আজকে তো ভিড় হবেই কারণ রথের দিন। আর এই ছোটোবেলায় মানে অপেক্ষা করে থাকতাম যে কখন মা বাবার সাথে রথ নিয়ে বেরোবো আর সবাই এসে এসে 1 টাকা 2 টাকা করে দেবে, আমি সবাইকে প্রসাদ দেবো, এই যে কী আনন্দ। সেই আনন্দ সব কোথায় হারিয়ে গেছে। কিন্তু রাস্তায় যখন আজকে পুচকু পুচকু সোনাগুলোকে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল ওদেরকে দেখে, কী যে মজা পাচ্ছে ওরা, যেই যাচ্ছে তাদেরকেই বলছে একটু রথটা টানবে আমার। খুব একটা আলাদা একটা ভালো লাগা। আর তারপরেই চলে এসেছিলাম আজকে জুডিওতে। আগের দিন আমি জুডিওতে এসেছিলাম, ভিডিও করে গেছিলাম, মা বলছে তুই এটা কিনিস নি কেন, ওটা কিনিস নি কেন, এগুলো কিনে আনবি। তো আজকে তাই ভাবলাম যে না মা যখন বলছে তাহলে আবার যাই, গিয়ে কিনে আনি। তো আজকে 2-3টে মতন শিট মাস্ক নিয়েছি, একটা আইলাইনার নিয়েছি, একটা কাজল নিয়েছি, এগুলোই নিয়েছিলাম। আর জুতো আমার সেরকম একটা পছন্দ হচ্ছিল না, কিন্তু মা আমার আগের ভিডিও দেখে বলছিল যে জুতো নাকি মায়ের খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার সেরকম একটা ভালো লাগছিল না। আর এই যে এইগুলো আমি কেনাকাটা করেছি, আর জামা কাপড় কিছুই কিনিনি। আর সামনেই আমার বার্থডে আসছে, বার্থডের এখন অবধি 4-5টা জামা অলরেডি কিনে ফেলেছি, আর আজকে একটা পরেও ফেলেছি, সেটা নিয়ে আর ভিডিও করা হয়নি। আর সেই ছবি ইনস্টাগ্রাম আর ফেসবুকে ছেড়েছি, তোমরা দেখেও নিও, কারণ আমি নতুন জামা পেলে অপেক্ষা করতে আর পারি না। আর এই যে আমার দিদির ছেলের রথ, এটাও নিয়ে এসেছিলো সন্ধেবেলায়, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে গোপু সোনাদেরকে এরকমভাবে সবাইকে সুন্দর করে সাজিয়েছি দেখো। আর ফুলের যা দাম আজকে, রথের দিন বলে প্রচুর দাম, মানে 250 টাকার ফুল আমি শুধু আজকে নিয়ে এসেছি। আমি ভাবছি যে রথের দিন কী হারে ফুলের দাম বেশি হয়ে গেছে। আর আজকে গোপাল সোনাদেরকে খুব সুন্দর করে সাজিয়েছিলাম।
আজকে সারাদিন প্রচুর প্রচুর কাজ ছিল, এত কাজ ছিল মানে কি বলবো। তাও আজকে ঘুরতে যাওয়ার কোনো টেন্ডেন্সিই ছিল না, শুধু সব কাজগুলোকে কমপ্লিট করেছি। আর তারপরেই আজকে এইভাবে গোপাল সোনাদেরকে সাজিয়েছি এবং সেবা দিয়েছি। আর রথের দিনটা আমার তো ভীষণ ভালোভাবে কেটেছে। তোমাদের কেমনভাবে কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আসছে, তোমরা কিন্তু অবশ্যই দেখতে থেকো। আর এই দেখো পুচকু সোনাগুলো কত হাসছে দেখেছো। আর আজকে যেহেতু রথ, তাই জন্য রথের দিন আমি বেশিরভাগই খিচুড়ি ভোগই দিই। আর যেহেতু এটা বর্ষাকাল, রথের দিন প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছেই, আর বৃষ্টির দিনে একটু খিচুড়ি ছাড়া কি ভালো লাগে বলো। তাই জন্য আমি রথের দিন প্রত্যেকবারই আমি রথের দিনকে খিচুড়ি ভোগই দেওয়ার চেষ্টা করি। তাই আজকে সবাইকে খিচুড়ি দিয়েছিলাম। মা আমাকে জিজ্ঞেস করছিল যে কী দিবি, কারণ যে কোনো অকেশান আসলেই আগে মায়ের সাথে ডিসকাস করে নিই যে এটা দেবো ওটা দেবো, একটা লিস্ট বানাই যে এইগুলো বাজার করতে হবে। তো আমি মাকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে না, রথের দিন যেহেতু এখন বর্ষাকাল, তাই 5 রকমের বা 4 রকমের ভাজা দেবো আর তার সাথে খিচুড়ি ভোগ দেবো। তো আজকে এটাই মা রান্না করেছে, ভীষণ ভালো খিচুড়ি ভোগ করেছিল। আর আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি, খিচুড়ি আর পাঁপড় ভাজা হলে আর কিচ্ছু চাই না। তো আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো করে কেটেছে, গোপাল সোনাদের সেবা করেছি খুব সুন্দরভাবে। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো। রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ, টাটা।